আপনারা জানেন যে ইতিমধ্যে সাংবাদিকদের কাছে পৌঁছেছে যে আমাদের সম্মানিত আমিরে জামাত অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সমস্ত কার্যক্রম আরম্ভ হয়েছে। প্রচার এবং সব ধরনের সমাবেশ, গণসংযোগের কাজ, নির্বাচনের এই প্রক্রিয়া তিনি সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ পুরো দেশে তিনি সফর করছেন। আজকে তিনি শেরপুরে গিয়েছেন, যেখানে গত কয়েকদিন আগে আমাদের একজন ভাই সেখানকার একটি উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিম শাহাদত বরণ করেছেন, আর অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের ভাইরা বিক্ষোভ মিছিল করেছেন, প্রেস কনফারেন্স করেছিলেন। পরবর্তীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি জনাব শামসুল ইসলাম অংশগ্রহণ করেছিলেন। তার বাড়ির যে জানাজাটা, দ্বিতীয় জানাজা যেটি হয়েছিল, ঢাকাতে আমরা তাৎক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করেছিলাম এবং দুপুরবেলা জোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। তো আজকে আমাদের আমিরে জামাত শেরপুরে গিয়েছেন, শহীদ পরিবারের সাথে কিছু সময় কাটাবেন, জিয়ারত করবেন, পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেবেন এবং শেরপুরে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে তিনি শেরপুরেই আছেন। সেখান থেকে তিনি জামালপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন, তারপরে তিনি ঢাকায় ফিরে আসবেন। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে কক্সবাজার থেকে আরম্ভ হবে। আমিরে জামাত সেখানে যাবেন। কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা আপনারা জানেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ যে আসনে আছেন, কুতুবদি এবং মহেশপুর যে আসনটা, সকালবেলা সেই আসনে তিনি জনসভায় অংশগ্রহণ করে পরে তিনি কক্সবাজারে আসবেন। কক্সবাজার শহরে জনসভা হবে। এরপরে পর্যায়ক্রমে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামের কয়েকটি আসনে তিনি বক্তব্য রাখবেন, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া সহ। লাস্টে তিনি এসে বিকালবেলা চট্টগ্রাম মহানগরী আয়োজিত এবং জেলা আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন লালদিঘির ময়দানে ইনশাআল্লাহ। পরে তিনি ঢাকায় ফিরে আসবেন। বাকি কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কিছু কিছু কর্মসূচি বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে, সাংবাদিক বন্ধুদেরকে আমরা অবহিত করার চেষ্টা করছি গিয়ে। আর 3 তারিখ আবার 11টার সময় কুড়িগ্রাম যাবেন, আর 12টা বা 12:30টার দিকে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্পে যাবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা আর একটু আপনাদেরকে ফটো কার্ডের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে কারণে বিশেষ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমরা প্রতিদিনই একবার ব্রিফিং করার চেষ্টা করি, কোনো কোনো সময় 2বার করি। আজকে আমাদের একটা টিম, আমরা ইসিতেও যাব, 3টার সময় ইসিতে আমাদের একটা সাক্ষাৎ আছে, সেখানে আমরা কিছু ব্রিফিং করব। সেই টিমে আমাদের মূলত কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছেন, আমাদের মহিলা বিভাগীয় নেতৃবৃন্দ সহ আমরা সেখানে যাব। মাননীয় ইসি মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে, সেখানে আমরা প্রেস ব্রিফিং করব। সেটা সাম্প্রতিক সময় মহিলাদের উপর, নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, এই বিষয়টি স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করব। আজকের এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট, এক্স যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছেন। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম, তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন, মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন, কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরঘরে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে
বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি কি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি যে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামীর বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলছি। আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব, আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা, একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামীকে জনগণের সামনে প্রতিপন্ন করা, আমাদের বক্তব্য, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি কি। তো আমরা এই ব্যাপারে সম্মানিত এসি যারা আছেন, আমরা এসিকে এটা জানাবো আজকে যখন যাব, এবং এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা তাদের সবার সাথে কথা বলবো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যে সমস্ত স্টেপগুলো আমরা নিয়েছি